হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনন্দাস ক্রিয়েশন। আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর গত ভিডিওতে গিয়েছিল জন্মদিনের সারপ্রাইজ একটি ভিডিও গিয়েছিল, তো আজকে তারই খাওয়া দাওয়া সংক্রান্ত একটি ভিডিও আসছে। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো তার রান্নাবান্না তোড়জোড় সকাল থেকে চলছে। এখন আজ শুক্রবার, সকাল এখন ঘড়িতে বাজে 10:30 মতো। তো আজকে একটু স্পেশালভাবেই রান্নাটা হচ্ছে। তো আমি যেভাবে পারলাম দিনটিকে স্পেশাল করে তোলার চেষ্টা করেছিলাম, তো সেভাবেই করছি। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আগের ভিডিওতেই তোমাদের দিকে শেয়ার করেছিলাম যে আমি নিজে মানে কিছু গিফট দিলাম, জামা কাপড় কিছু গিফট দিয়েছিলাম নিজের টাকাতেই। তো আমি তো কিছু আয় ইনকাম করি না, টাকা কোত্থেকে পেলাম? টাকা পেলাম বলতে আমাকে সংসার খরচ বাবদ যে টাকা পয়সা দেয় সেখান থেকে বাঁচিয়েই তো গিফট কিনেছিলাম। তো আজকেও সেম, তো আমি ওই টাকা থেকেই বাঁচিয়ে রাখা টাকা থেকেই আজকে একটি খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো রীতিমতো সকালবেলায় বাজারের ব্যাগ সহ টাকা দিয়ে দিয়েছিলাম, বাজার থেকে আনতে বলেছিলাম দেশি খাসির মাংস। তো রীতিমতো ও নিয়ে চলে এসেছে, তারই ব্যবস্থাপনা চলছে। দেখতে পাচ্ছ আমি এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। রান্নাটা খুব একটা ভালো করতে না পারলেও জানো তো এখন অনলাইনে ইউটিউবের যুগ, রান্না তুমি পারো কি না পারো, অনলাইনে তুমি সার্চ করো কী রান্না করবে, সব কিছু রেসিপি চলে আসবে। তো সেরকমই আমি খাসির মাংসটা খুব একটা ভালো রান্না না করলেও ওই অনলাইন দেখে দেখে যতটুকু পারলাম করলাম। কারণ খাসির মাংস রান্না হয়, কিন্তু খাসির থেকে মুরগিটা আমি খুব ভালো রান্না করতে পারি। মুরগির মাংসটা খুব মানে যেহেতু বেশি খাওয়া হয়, তাতে করে মুরগিটি খুব ভালো করতে পারি। খাসিটা মাসে একবার করে খাওয়া হয়, হাতে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট পেমেন্টে খাসি খেতেই হবে। আর মাসের আর বাকি দিনগুলো সপ্তাহে একবার যাই হোক একবার থেকে দুবার মুরগি মাংস খাওয়া হয়ে থাকে, তাই মুরগিটি ভালো খুব রান্না করতে পারি। তো খাসি অতটাও ভালো আমার হাত পাকা ফুকতো না, তাই এখন অনলাইনের যুগ, অনলাইন দেখেই রান্না করছি। তো সেরকমই রেসিপি কিছু শেয়ার করার নেই, এখন বাচ্চা থেকে বয়স্ক সকলেই অনলাইন দেখেই সব কিছু করে নিতে পারে, এতই এখন সোশ্যাল মিডিয়া অ্যাডভান্স হয়ে গেছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, এই সপ্তাহে একটা দিন শুক্রবার যেটা অফ ডে থাকে, আমাদের অফ ডে, মানুষের অফ ডে হয় কি রবিবার করে অফ ডে হয়, কিন্তু না, আমাদের আবার দিনটি একটু আলাদা, শুক্রবারে অফ ডে হতে হবে। তো আমার আবার কি শুক্রবার হলে মনে হয় আমার অফ ডে হলে ভালো হবে শুক্রবারটা, আমার আবার ওই দিন রান্না করতে ভালো লাগে না, কিছু কাজ করতে ভালো লাগে না। কিন্তু দেখে দেখে ওই দিনেই আমাকে সকাল থেকে শুধু কাজ করো কাজ করো কাজ করো। সকালে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসনটা আগের দিন রাতেই মেজে রাখি। তো কি করা যাবে, বরের জামা কাপড় ধোয়া, বরকে সকালবেলায় ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করিয়ে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে বলো বাজার করে আনো, এত কিছু কী করে বলো তো, আর ভালো লাগে না। তাই শুক্রবারটা মনে হয় তো আমারও একটু রেস্ট থাকা দরকার, কিন্তু কি হয় আর দিনের শেষে একটু ভালো থাকতে গেলে, ভালো খেতে গেলে, তো চলো করা যাক, কী আর করা যাবে। তো দেখতে থাকো তোমরা কি করছি। তো ওই মাংসটাকে ম্যারিনেট করে রাখছি, একটুখানি লবণ, হলুদ, সরষের তেল, যেভাবে সকলে ম্যারিনেট করে, আদা রসুনের পেস্ট এরকম দিয়ে একটু ম্যারিনেট করে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো। তারই মধ্যে এদিকে দুটি আলু টুকরো টুকরো করে 4 খণ্ড মানে 8 খণ্ড হয়েছে টোটাল কেটে নিয়েছি, যেহেতু দুটো প্রাণী খাবো, কত খাবো সকাল দুপুর করে। তো আলু কেটে নিয়েছি, ওইগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে কড়ার মধ্যে ফ্রাই করতে তুলে দিয়েছি। এবার দেখতে পাচ্ছ 5 মিনিট বাদে আলুগুলো লাল লাল হয়ে গেছে, এগুলোকে এবার নামানোর পালা। তো যাই হোক রান্নাটা করতে থাকি, তার মাঝে তোমাদের সঙ্গে একটু বক বক করতে থাকি। কিন্তু রান্নাটা আজকে কী করবো, পুরোটাই সর্ষের তেলে করবো ভেবেছি। তো যেটা বলছিলাম, শুক্রবারে মোটেও আমার রান্না করতে ভালো লাগে না, কিন্তু ওই দোষের মধ্যে কি, খেতে গেলে তো তোমাকে করতে হবে, রান্নাটি তোমার কে করে দেবে? কাজগুলো না হয় অন্য কাউকে দিয়ে করাতে পারবে, রান্না তো কাউকে দিয়ে করাতে পারবে না। কাউকে দিয়ে করালে আবার কি, সে খাওয়ার তো মুখে লাগবে না, কিছু করার নেই, করতে তো তোমাকে হবেই। তারপরে আবার স্পেশাল দিন বলে কথা, একটু যদি নিজে হাতে না করিয়ে খাওয়াও, তো মনটা আবার নিজের খুঁতখুত করতে থাকে। কী আর করা যাবে, চলো করে তো খাওয়াতে হবে। তারই মধ্যে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তেলের মধ্যে, ওটা এবার লাল লাল হতে থাকবে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কা, হলুদ এইসব পত্র দিয়ে মশলা কষাতে থাকবো।
দেখলে এই লঙ্কার গুঁড়ো দেখছো না, এই লঙ্কার গুঁড়ো হচ্ছে আমি বাড়িতেই মিক্সিতে পেস্ট করি। বাজার থেকে শুকনো লঙ্কা, গোটা লঙ্কা কিনে এনে তার একটা একটা করে লঙ্কাগুলোকে ছাড়িয়ে রোদে শুকনো করে মিক্সিতে পেস্ট করি। এটি অল্প দিলেও খুব ঝাল হয়, কিন্তু আবার কি হয় জানো তো, কালার দুর্দান্ত হয়, দেখতে পাবে। আমি তো আর কিছু কাশ্মীরি লঙ্কা টঙ্কা কিছু ইউজ করলাম নি, রান্নার শেষে দেখতে হবে মাংসটার কালার কীরকম দুর্দান্ত আসে। আমি তো ইউজ করি, তাই আমি জানি, তাই এত কনফিডেন্সের সাথে কথাগুলো বলতে পারছি। মশলা কষতে কষতেই প্রায় অনেক টাইম চলে গেছিলো, ঘড়ির কাঁটায় তখন 12টা বেশি হয়ে গেছিলো। এদিকে আমার মেয়েটাকে সামনে খাওয়াতে হবে, তো তাই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম। কিন্তু কি আর করা যাবে, ওর জন্য আগে থেকে রান্না করেই রেখেছিলাম। ওর জন্য হয়েছিল গিয়ে একটু পেঁপে, আলু আর কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল হয়েছিল, সেটাই। আর ওর জন্য ডিম সিদ্ধ করেছিলাম। জানি না ও মাংস টাংস খাবে কি খাবে না, ওকে একটুখানি দিয়ে দেখবো, যদি খায় তো ভালো, নাহলে আমরা মটন খাবো আর ও কি নিরামিষ খাবে তাতে করে। ওর জন্য একটুখানি একটা ডিম সিদ্ধ করা হয়েছিল। তো এটাই হচ্ছে ওর আজকের খাবার। কিন্তু মেয়ে তো যেহেতু ঝাল টাল সেরকম খেতে পারে না, ওর জন্য আলাদা করে রান্না করতে হয়। দেখেছো এদিকে ঘড়ির কাঁটায় বেজে গেছে 12টা 16, সেটাই তোমাদের দিকে দেখিয়েছিলাম যে 12টা 16 হয়ে গেছে। তো তাই তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছিলো, কারণ মেয়েকে খাওয়াতে হবে। ওর খিদা পেয়ে যাচ্ছিলো। আমরা যেহেতু সকালে 6টার সময় উঠে পড়ি, মানে তো তাতে করে ও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে। দুপুরবেলাও খেয়ে দিয়ে 1টা 1:30টার মধ্যে ঘুমিয়ে যায়। এই যে মেয়ের তরকারি, সাদা ঝুলঝে করেছিলাম ওর জন্য, আলু কাঁচকলা পেঁপে দিয়ে। আর এদিকে তরকারিতে ফুট ধরে গেছে, ওটি হতে থাক, 1-1.5 ঘন্টা বাদে আসছি। ততক্ষণ আমি আমার মেয়েকে খাইয়ে নিই। তারপরে দেখো 1-1.5 ঘন্টা বাদে চলে এলাম, আমার তরকারিটি হয়ে গেছে। আমি নামিয়েও নিয়েছি গরম মশলা দিয়ে। তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে দেখো, খুব সুন্দর এসেছে কালারটা। আর টেস্ট খুব একটা খারাপ না হলেও ভালো হয়েছিল। প্রফেশনাল রান্না না করতে পারলেও ঘরোয়াভাবে খুব টেস্টি, খুব সুন্দর হয়েছিল। তো যখন এডিট করছিলাম 2-3 দিন বাদে, তখন মনে হয়েছিল আবার হলে ভালো হতো। তো যাই হোক, আবারও হবে নেক্সট মান্থ, এ মাসে আর না। তো দেখো কত সুন্দর কালারটি এসেছিলো, গরম গরম একদম ধোঁয়া ধোঁয়া যাচ্ছিলো, ক্যামেরাতে উঠেও ছিল। আর এদিকে থালাতে আমি ভাত সাজিয়ে নিয়েছি, পাতিলেবু দিয়ে, পটল ভাজা, আলু ভাজা, পেঁয়াজ শসা দিয়ে ভালো করে থালা সাজিয়ে নিয়েছি। এবার বড় মশাইয়ের জন্য বাটিতে করে মটন তুলে নেওয়ার পালা। এদিকে থালা সাজিয়ে বরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো ওকে খাওয়াতে থাকি। ততক্ষণ তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে থাকো, আর পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অন্য কোনো